সাংবাদিক মাহমুদুর রহমান সাহস সাহায্যের এক নাম। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে যখন গোটা দেশ শাহবাগ আন্দোলনে আবদ্ধ, তখন দেশে এক ধরনের বিকল্প সরকার গড়ে ওঠে শাহবাগীরা। এমন পরিস্থিতিতে টেলিভিশন পত্রিকার বেশিরভাগই ছিল তাদের ভূমিকাকে সমর্থক করে আলোচনার ছড়াছড়ি। বিপক্ষে বিএনপি ও অন্যান্য বিরোধী শক্তি ছিল চুপ, তাদের কণ্ঠ ছিল অন্যমনস্ক। এই এক সংকীর্ণ পরিস্থিতিতে আবারও সামনে এলো এক মানুষ ও একটি পত্রিকা, দৈনিক আমার দেশ। সম্পাদক মাহমুদুর রহমান। জীবনের ঝুঁকি নিয়ে তিনি একের পর এক প্রতিবেদন ছেপেছিলেন, যেখানে তুলে ধরেছিলেন শাহবাগীদের পাঁচতারা খাবার ও আন্দোলনের আড়াল কোনখানে কতটা মুনাফা চলে। তিনি লিখেছিলেন কিভাবে আন্দোলনের নামে পুরস্কৃত হওয়া কিন্তু বৃত্তের ঘরভরা অনেকে গেছেন। এই তথ্যসমূহ যাদের সামনে এনেছেন আমার দেশ। ফলে প্রকাশ্যে বিকৃত অন্য পত্রিকার চেয়েও বেশি জনপ্রিয় হয়ে ওঠে আমার দেশ। মূল্য ওঠে ৫ টাকা থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ২০১৩ সাল এই পত্রিকাটির জন্য আলোচিত বছর হিসেবে বিবেচিত হয়। যখন মানবতা বিরোধী অপরাধ নিয়ে গঠিত ট্রাইব্যুনাল দুর্নীতি ফাঁস করে, তখন তিনি শিরোনাম দেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা ১১টায় রায় চায়। এতে উঠে আসে কিভাবে সরাসরি কাজ করছিল শেখ হাসিনা সরকার। প্রশ্ন ওঠে, কোন বিষয়ে কোন নির্দেশে বিচারকরা কাজ করছিলেন? এইসব বিষয়ে এক বিবিসি প্রতিবেদন দেখলে আলোচ্য হয়েছিল। তথ্য প্রকাশের কারণে শাস্ত্রীয় চাপে পড়ে আমার দেশ বন্ধ করা হয় এবং মাহমুদুর রহমান হন ইসলামী দলগুলোর নিশানায়। তবে জনগণ তাকে বিমৃষ্ট করেনি, বরং পরিচিত হন দেশপ্রেমিক সাংবাদিক ও শাহবাগ বিরোধী সাহসিকতার প্রতীক হিসেবে। পরবর্তীকালে তিনি দেশের বাইরে বিরোধী ভূমিকা নেওয়ার কারণে প্রস্থানের পথ বেছে নেন। কিন্তু পরে ৫ আগস্ট ২০১৩ এর পর দেশে ফিরে আসে আমার দেশ পত্রিকা পুনরায় চালু করেন। পত্রিকার পুনরুদ্ধার পর জামায়াত, হেফাজত ও অন্যান্য ইসলামী দলের খবর নিয়েও ফলিত প্রতিবেদন প্রকাশ করেন। মাহমুদুর রহমানের প্রচেষ্টায় এসব দলগুলোতে নতুন কিছু ধারণা তৈরি হয়, যেমন ইসলামী জোটের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব এবং সম্ভাব্য রাজনৈতিক রোলে সাংবাদিকদের মুখ্যতা। অন্যান্য মুসলিম নেতা বা বিশ্লেষকদের মতামত তুলে ধরে এই পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মাহমুদুর রহমান কেবল সাংবাদিক বা সম্পাদক নন, তার রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকা রয়েছে সমৃদ্ধ অতীত। ২০০১ থেকে ৬ সালের মধ্যে বিএনপি জামায়াত সরকারের তত্ত্বাবধানে তিনি ছিলেন জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। তার উদ্যোগে ফার্স্ট 5 তত্ত্ব প্রচলিত হয়, যার ফলে ২০০২ থেকে ৩ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ $৫২ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছিল $১২১ মিলিয়ন। ২০০৪ সালের জাতিসংঘের তথ্য অনুযায়ী বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের অবস্থান উন্নত হয়। ২১ আগস্ট ২০০৪ সালে ঘটে ভয়াবহ গ্রেনেড হামলা, যার পরাজয়ে লেখেন, রাষ্ট্রকে জাতির নিরাপত্তা দিতে হবে। এই বক্তব্য কারণে খালেদা জিয়ার সরকার তার পদ গ্রহণ করেন না, তাই প্রতিবাদ সুর চরমে ওঠে। বিরোধী আওয়ামী লীগের কারণে আরও ২ বছর দায়িত্ব পালন করলেও বিএনপির দৃষ্টিকোণ থেকে তিনি দূরত্ব বজায় রাখেন। ৫ আগস্টের পর সেই দূরত্ব আরও বেড়ে যায়। মাহমুদুর রহমানের জন্ম ৬ জুলাই ১৯৫৩ সাল কুমিল্লায়। ১৯৭৭ সালে তিনি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স পাশ করেন। ১৯৮৬ সালে জাপানে সিরামিক ইঞ্জিনিয়ারিং উপজাত ডিপ্লোমা অর্জন করেন এবং ১৯৮৮ সালে ঢাবির আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন। তার ক্যারিয়ার শুরু হয় ব্রিটেনে, ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে। ১৯৯৯-এ দেশে ফেরার পর আর্টিসান সিরামিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন। এটি ছিল প্রযুক্তির প্রথম সারির প্রতিষ্ঠান। ২০১৩ সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে মামলার ঝড় ওঠে। এমভা সহ ১০০টিরও বেশি মামলা রেজিস্টার হয় তাকে হয়রানির জন্য। ডিবি পুলিশ তার অফিস থেকে গ্রেফতার করে এবং তার মুক্তিযুদ্ধ বিরোধী দক্ষছি প্রকাশিতভাবে হয়রানি চালায়। সময় না গড়াতেই ইসলামী জোট, জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠী তার রাষ্ট্রপতি পদ প্রস্তাব দেয়। তারা বলছেন, মাহমুদুর রহমান এক মেধাবী নেতা, বিশ্লেষক, ব্যবসায়ী ও কূটনৈতিক, যিনি রাষ্ট্রপতির মতো দায়িত্ব নিতে সক্ষম। একদল বিশ্লেষক অবশ্য বলছেন, ভারত বিরোধী এই বক্তব্য ও নীতিগত অবস্থান ধর্মীয় মৌলবাদী শক্তির পক্ষে বিপদ সংকেত হতে পারে। আপনি কি মনে করেন মাহমুদুর রহমান একজন দেশপ্রেমিক নেতা, নাকি ধর্মীয় রাজনৈতিক এক শক্তিশালী ব্যক্তিত্ব? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওতে আরও এমন গভীর বিশ্লেষণ চান? সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আর উপভোগ করুন ভোরের আকাশে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ।